চলো, আজকে আমরা দেখব যে এই রিমাইন্ডার কলিং যেটা কালকে শিখিয়েছিলাম, সেই রিমাইন্ডার ডাটা আমি কোথা থেকে বের করব। হাই রাইসের মাধ্যমে। ঠিক আছে। তো আমরা প্রথমত হাই রাইস লগ ইন করবো। হাই রাইসের কি লগ ইন করবো? সার্ভিস আইডি লগ ইন করবো। সার্ভিস আইডি কোথায় আছে? কি দেখে বুঝবো? এ দেখো লেখা আছে ডিএস ভিএম, মানে আমরা সার্ভিস আইডিতে লগ ইন আছে, যেটা এসি দিয়ে লগ ইন করতে হবে। এবার এইখানে দেখার বিষয় কি আছে, স্ক্রিনটা একটু তুলে নিই। দেখো এখানে সার্ভিস রিমাইন্ডার, আমরা এই ভিকেলে যদি যাই, আমরা প্রথমত যদি সাইড ম্যাপে যাই, এখানে হোম বাটন পেলাম, হোম বাটনে ক্লিক করলে হোমে এলাম, এই পেজটা পাবো। সাইড ম্যাপে গিয়েও সমস্ত পেজটা পাবো। এখানে গিয়ে ভিকেল যদি খুঁজি, দেখো ভিকেল থাকবে, কোথাও না কোথাও আছে ভিকেল বলে অপশন। দেখো এখানের মধ্যে ভিকেল দেখাচ্ছে, ভি দিয়ে কোনো অপশন, দেখো এখানে হ্যাঁ আছে স্যার, একদম ফেলছে। হ্যাঁ ভিকেল, ভি দিয়ে অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। তো এই ভিকেলে আমরা ক্লিক করব, বা এইখানের ভিকেল যেটা আছে এখানেও আমরা ক্লিক করলে হবে। এখানে ক্লিক করলে ডাইরেক্ট যদি এই উপরের মেনুগুলোর মধ্যে এই যে মেনুগুলো দেখাচ্ছে এগুলোর মধ্যে যদি থাকে, তাহলে এইগুলোর ভিকেলে ক্লিক করলেও হবে। তাহলে আমরা কোথায় আসবো না, এই যে সার্ভিস রিমাইন্ডার দেখাচ্ছে, এই সার্ভিস রিমাইন্ডারে চলে আসবো। সার্ভিস রিমাইন্ডারে আসার পরে আমরা এখানে যেই ক্লিক করব, চলো ক্লিক করা যাক সার্ভিস রিমাইন্ডার। দেখো এখন কিছু ডাটা আমাকে দেখাচ্ছে না। আমি যদি এখানে ফিল্টারিং চালাই, তাহলে আমাকে শো করবে। ফিল্টারিং চালালে আমাকে শো করবে যে কিরকম কোয়ারি গো করলে শো করবে। বা এখানে এসে আমি যদি নেক্সট, দেখো N3 N7 আমরা বুঝেছিলাম যেগুলো আগে, সেই জিনিসগুলো যদি আসে আমরা সার্চ করলে এখানে আমাকে দেখিয়ে দেবে। N3 দিয়ে আমি এখানে সার্চে দিলাম, দেখো এখানে সার্চিং ও খুঁজে নিয়ে চলে আসবে। কিংবা যদি দেরি হয় সেক্ষেত্রে আমরা আগে প্রথমে কোয়ারি গো করে নিয়ে টোটালটাকে আগে আমরা করে নেবো। এইখানে কোয়ারি কোয়ারি করে এখানে আবার গো অপশন আসবে, সেই গো অপশনে ক্লিক করব। ক্লিক করে টোটালটাই একবারে করে নেবো। তারপরে সমস্ত হয়ে গেলে তখন আমরা এই ফিল্টারিং কে, এইখানে যে ফিল্টারিংটা আছে এটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে। এখান থেকেও অ্যাপ্লাই করা যাবে। এখানে যে যেটা দিয়ে সার্চ করবে সেটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, আর এখানে যে সার্চ করার বিষয়টা এখানে লিখতে হবে, এবং সেটা একজ্যাক্ট ম্যাচ হলে তবে ও কিন্তু দেখাবে। ঠিক আছে, এটা সার্চ করার বিষয়টা দেখিয়ে দিলাম। এখন এবার করব কিভাবে কাজটা আমরা দেখবো কিভাবে, বা বের করবো কিভাবে, সেই বিষয়ে আসা যাক। দাঁড়াও, নেটটা মনে হচ্ছে স্লো আছে, আওয়াজ যাচ্ছে সবারই কাছে? নেটটা মনে হ্যাঁ হচ্ছে স্যার, আসছে। হ্যাঁ স্যার, আসছে। নেটটা মনে হচ্ছে যেন স্লো চলছে। পেজটা ভুলে গেল। সার্ভিস আইডি, তাহলে আমরা কোথায় যাব? আমরা যাব এট ফার্স্ট ভিকেল। দেখতে পাচ্ছ পেজটা দেখা যাচ্ছে সবারই? হ্যাঁ 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 স্যার। স্যার, পাচ্ছি। ভিকেলে চলে গেলাম। ভিকেলে গিয়ে রিমাইন্ডারে ক্লিক করলাম। রিমাইন্ডারে ক্লিক করার পরে কোয়ারি, তারপরে গো। ঠিক আছে। তাহলে ভিকেল, রিমাইন্ডার, কোয়ারি, গো, সমস্ত রিমাইন্ডার চলে এলো। এখানে প্রথম রিমাইন্ডার যেটা দেখাচ্ছে কাস্টমারের ফ্রেম নাম্বার, নাম, মোবাইল নাম্বার, গাড়ি কি আছে, কবে নেক্সট, নেক্সট সার্ভিসিং এর ডেট কোনটা, কোন ঘরটা আছে। নেক্সট ঘর হচ্ছে এইটা। ঠিক আছে। নেক্সট সার্ভিসিং কি আছে, আর নেক্সট সার্ভিস টাইপ কি আছে, কোন সার্ভিস হবে, পেড সার্ভিস হবে। আর ডেট এটা দেওয়া আছে, এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে সার্ভিসিং। মিস কবে হয়েছে, দেখো এই ঘরটা হচ্ছে মিস সার্ভিসের ঘর। কবে মিস হয়েছে? লাস্ট 8-13, 8 মিস হয়েছে 24-এ।
তারপরে সার্ভিসিং 12, তাহলে কতদিনের মাথায় 8 আর 4 12, 4 মাসের মধ্যে সার্ভিসিং এর ডেট পড়ছে। লাস্ট সার্ভিস কবে করেছে, কত কিলোমিটারে করেছে, সবই এখানে আছে। এছাড়াও এইদিকে গেলে আরো জিনিস দেখতে পাবে, জব কার্ড তার কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু, এএমসি আছে কিনা, ইডাব্লিউ আছে কিনা, দেখো এই ঘরগুলোতে দেখাচ্ছে সব। দেখো এএমসি ডিলার, এএমসি ডেট, এএমসি ইডাব্লিউ, দেখো সবই দেখাচ্ছে, স্টার্ট ডেট, এন্ড ডেট সবই আছে। তাহলে তার কি কি এক্সট্রা সার্ভিস নেওয়া আছে সেগুলো থাকবে। এখন আমরা এর উপরে কাজ করব কি করে? আমরা কাজ করার জন্য কি দেখেছি? আমরা কাজ করার জন্য এখানে শো করেছি যে N3, N7, N15, N30, তাহলে এইভাবে আমরা কি করে বার করব সেইটা জানার জন্য এবার তোমাকে যেতে হবে এই উপরের এই অংশতে। ঠিক আছে, এই অংশতে গিয়ে এখানে যেই এই চিহ্নটাতে ক্লিক করবে, অ্যারো চিহ্নটায়, দেখো নিচে বহুত অপশন আছে, আছে না? এখানে দেখো যেমন কি কি আছে, এখানে যেমন দেখো দেখাচ্ছে N3, N7, N15, N30। মিস কাস্টমার লাস্ট 15 ডেজ, মানে লাস্ট 15 দিনে কে কে সার্ভিস মিস করেছে, লাস্ট 15 থেকে 30 দিনে কে কে মিস করেছে, লাস্ট 30 থেকে 179 দিন কে কে মিস করেছে। তাহলে এই ডাটাগুলো সবই ফিল্টার করে করে আমাদেরকে কাজ করতে হবে। কোন কাস্টমারের ইডাব্লিউ আছে, 0 থেকে 90 দিনের মধ্যে ইডাব্লিউ কার আছে, নন ইডাব্লিউ, এএমসি, সমস্ত জিনিস এগুলো বেরোবে। কার এএমসি রিনিউয়ালের মধ্যে পড়ে গেছে, কার রিনিউয়াল করতে হবে অলরেডি 30 দিনের মধ্যে, কার রিনিউয়াল আসছে, সেগুলোও এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে সমস্ত কিছু ফিল্টারিং করে সাজানো আছে। আমি এবার ধরো প্রথম কল করতে হবে কোনটা বলেছিলাম, 30 দিন। 30 দিনে আমি তাকে একবার কল করব, তাহলে 30 দিনে আমার কে কে ডাটা আছে সেই কাস্টমার এখানে চলে এসছে। তো যখন এখানে 30 ডেজ সিলেক্ট করলাম, এখানে 30 দিনের মধ্যে দেখো 1-10-24-এ, তার মানে 30 দিনের মধ্যেই। ঠিক আছে, 23 নয়, 15 নয়, এভাবে আছে। তো এইভাবে কতগুলো ডাটা আছে আমরা যদি খুঁজতে চাই, তার জন্য কোথায় যেতে হবে না, তার জন্য যেতে হবে এই মেনুতে। এই মেনুতে গিয়ে যদি এখানে রেকর্ড কাউন্ট অপশনটা সিলেক্ট করো, তাহলে তুমি এখানে দেখতে পাবে যে কতগুলো আছে, 150টা কাস্টমার এখানে আমার আছে। হলো, এবার প্রত্যেকবার এই কাস্টমারকে, ধরো আমি এই শিশির কুমার মন্ডল, এই কাস্টমারটাকে আমি ফোন লাগালাম, তার ফোন নাম্বার দেখে যে আপনার স্যার 1-10-24-এ আপনার সার্ভিসিং এর ডেট আছে, 6-এ একটা সার্ভিসিং মিস করেছিল, তাহলে 6-এর পরে 4 মাস পরে কতদিন হবে, 10-এ হবে। BS4 গাড়িতে, BS6 গাড়িতে 6 মাস পরে হবে। তাহলে মিস সার্ভিস যেটা হলো সেটা তো পেরিয়ে গেছে, এখন নেক্সট সার্ভিস সেই কাস্টমারটাকে আমরা রিমাইন্ডার পাঠাবো। তাহলে একে SMS ও পাঠাতে হবে, তার সঙ্গে ফোন কলও করে জানাতে হবে। ঠিক আছে, কারণ SMS বা হোয়াটসঅ্যাপ যাই করো, সবাই সব সময় দেখে না, ফোন করলে ফোনটা অন্তত রিসিভ করবে। হ্যাঁ, সেটা যেই হোক, রিসিভ করে তাকে বলা যাবে। তো এইখানে দেখে দেখে আমরা এবার এইগুলোকে ফোন করব, কবে কবে আছে। SMS পাঠালেও এই ডেট ওয়াইজই পাঠাবো। এবার বিষয় হলো যে এই ফোনটা করতে করতে আমার তো টাইম লাগবে, সেই টাইমটার মধ্যে দেখা গেল এই পেজটা কিন্তু টাইম আউট হয়ে গেল, তাহলে আবার তোমাকে লগ ইন করতে হবে, আবার সবকিছু করতে হবে। তার জন্য এখানে অপশন একটা দেওয়া আছে, যেটা হচ্ছে এই মেনুতে গেলে তুমি এক্সপোর্ট অপশন পাবে। ঠিক আছে, এই যে এক্সপোর্ট হলো, এই এক্সপোর্ট আমি এখান থেকে ক্লিক করলে, নেক্সট করলে আমার একটা ডাউনলোড ফাইল এখানে চলে আসবে। দেখো একটা ফাইল ডাউনলোড হলো, এই ডাউনলোড ফাইলটাকে আমরা ওপেন করব। ক্লিক করলে এক্সেলে ওপেন হবে, এটাকে ক্লোজ করে দেবো। ওপেন ফাইলটা দেখা যাচ্ছে, এক্সেল ফাইল যেটা ওপেন হয়েছে দেখা যাচ্ছে? না স্যার, না স্যার। কই না স্যার। দেখা যাচ্ছে না, ঠিক আছে। ওকে, আমি ওটাকে বন্ধ করে দিচ্ছি, এক্সেলটাকে শেয়ার করছি। এবার দেখা যাচ্ছে এক্সেল হ্যাঁ ফাইলটা স্যার। দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। তাহলে এক্সেল ফাইলটা খুলেই প্রথমে আমরা কন্ট্রোল টিপবো। কন্ট্রোল টিপলে আমার সমস্ত সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে ফরম্যাটে এসে আমি এখানে কি করব, অটো রো হাইট অ্যান্ড অটো কলম ওয়াইড। তাহলে অটো করে দিলে আমার সমস্ত ঘরগুলো যেগুলো আবছা আবছা হচ্ছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে গেল। ওকে, আমি এখানে ঘরগুলোতে বর্ডারও টেনে নিতে পারি। আর প্রথম যে ঘরটা আছে সেই ঘরটার আমি কি করব না, এখানে ফিল্টারিং অপশন লাগিয়ে দেবো।
ফিল্টারিং অপশন লাগালে আমার ফিল্টার করতে সুবিধা হবে। ফিল্টারিং অপশন লাগানোর পরে আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে এই ডাটাটাকে ফ্রিজ করতে হবে। ফ্রিজ করতে গেলে ভিউ অপশনে যেতে হবে। ভিউ অপশনে গেলে এখানে গিয়ে ফ্রিজ প্যানেল, টপ রো প্যানেল ফ্রিজ করে দিলে ওকে, তাহলে দেখো প্রথম রোটা আর কিন্তু চলে যাচ্ছে না। এবার তুমি পরপর যাচ্ছে, তাহলে বুঝতে পারবে কোন ঘরে কি আছে। এটা যেহেতু প্রথম করবে তখন এরকম করতে হবে, নাহলে বুঝতে পারবে না যে কোন ঘরে আবার সেই প্রথমে যেতে হবে, আবার দেখতে হবে, এইসব ঝামেলা হবে। তো এটাকে চাইলে তুমি একটু হাইলাইটও করে নিতে পারো, হোমে এসে একটু কালার করে নিলে, যাতে হেডিংটা বুঝতে পারবে। দেখো হেডিংটা আর কিন্তু চলে যাচ্ছে। ওকে, এবার এইটা থেকে আমি কিন্তু কলগুলো করব। কল করার জন্য আমি কিভাবে করব, পরপর যে কাস্টমার আছে সেই ওয়াইজও করতে পারি। এখানে আমি যদি ফিল্টারিং করে নিই মান্থ ওয়াইজ, তাহলেও আমি সেভাবে আসতে পারি। দেখুন এখানে যেমন সেপ্টেম্বর অক্টোবর দুটো মাসেরই আছে, তাহলে সেপ্টেম্বর অক্টোবর, সেপ্টেম্বরটা আগে অক্টোবরটা তারপরে। আমি যদি অক্টোবরটা চাই শুধু অক্টোবর, তাহলে অক্টোবরের টাইলে অক্টোবরে কতগুলো আছে সেটাও চলে আসবে। এবং এখানে দেখো তারিখগুলো কেমন হয়ে আছে, 3, 1, 2 এরকম হয়ে আছে। এটাকে যদি সাজাতে হয়, তাহলে আমি এখানে এসে A to Z অপশন যদি ক্লিক করি, ওকে করলাম, দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে চলে এলো, এলো না? তাহলে 1 তারিখে কার হ্যাঁ সার্ভিস, স্যার। 3 তারিখে কার সার্ভিস আছে, পরপর হয়ে গেল। ঠিক আমি এই ফিল্টারটা যদি হাঁটাতে চাই, আবার এসে আমি সেপ্টেম্বরটাকে সিলেক্ট করলাম বা সিলেক্ট অল করলাম, সমস্তটাই চলে আসবে। এখানেও দেখো 1 এর পরে 23 9 চলে আসছে। তাহলে আমি এটাকে যদি সাজাতে চাই একসঙ্গে, আবার শর্টে যাবে A to Z করলে, ওকে করলে দেখো এখানে দেখো 3 9 থেকে মাস যেগুলো আগে আছে সেগুলো চলে এলো, 10 পরে এলো, 12 এলো, 13 এলো, এইভাবে চলে এলো। ওকে, এইখান থেকে ফিল্টারে গিয়ে যে সার্ভিস টাইপেও যদি যাও, সার্ভিস টাইপ যেটা আছে সেই সার্ভিস টাইপেও যদি যাও, সার্ভিস টাইপ কোথায় আছে, এখানে আছে। পেড সার্ভিস না ফ্রি সার্ভিস আছে। তাহলে সেই সার্ভিস টাইপেও যদি যাও, এখানে গিয়ে ক্লিক করো, তাহলেও গিয়ে তুমি এখানেও ফিল্টার করতে পারবে। যেমন কি ফিল্টার হবে না, তোমার এখানে দেখো ফ্রি সার্ভিস দেখাচ্ছে, পেড সার্ভিস দেখাচ্ছে। তুমি সেকেন্ড ফ্রি সার্ভিসের কাস্টমারদেরকে ফোন করবে বা থার্ড ফ্রি সার্ভিসের কাস্টমারদেরকে ফোন করবে, তো সেটা সিলেক্ট করে নিলে। সিলেক্ট করে নিয়ে এখানে দেখা গেল যে এই কাস্টমারটাকে তুমি কল করছো, যে আপনার 23 9 2024 এই সার্ভিস ডেট পড়েছে, ফ্রি সার্ভিসের 3 নম্বর, আর এর পড়েছে 27 9 2024। তাহলে এই কাস্টমারকে ফোন করলে, ফোন করে যা বলার সেটা তো আগের দিন বলেছি, ওটা আর এই ভিডিওতে রেকর্ডিং ভিডিওটাকে বাড়াচ্ছি না। তো সেটা বলে দেওয়ার পরে একে কি করতে হবে, আমাকে আপডেট করতে হবে। তাহলে আপডেট করতে গেলে আবার কি করতে হবে, হাই রাইজে আপডেট করতে হবে। এর ফোন করা হয়ে গেল মানে একে আমি এখানে সিলেক্ট করে আমি একটা মার্ক দিয়ে দিলাম যে হ্যাঁ একে কল করেছি। কল করলে এখানে ওই জিনিসটাও করা যাবে, যেমন দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কমেন্টস অপশন আছে, নেক্সট কল প্ল্যান আছে, কল স্ট্যাটাস আছে। এই যে ঘরটা আছে এই ঘরগুলোকে ফিল আপ করতে হবে। এই ঘরগুলো কি কি আছে আমি এখন আপাতত সবারই এগুলো লিখে নিলাম, নোট করে নিলাম। এই নেক্সট কল প্ল্যানিং কেন করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস কেন ঘর করতে হবে, কমেন্টস এই বা কেন কিছু লিখতে হবে, এইগুলো বিষয়েই আমি জানাবো। এবার হাই রাইসে গিয়ে কিভাবে করতে হবে। তাহলে তোমার কাছে এক্সেল ডাটা সকালে চলে এলো, প্রত্যেকটা সেগমেন্টের 15 দিন, 30 দিন, হ্যাঁ, 3 দিন, 7 দিন, যেগুলো যেগুলো সেগমেন্ট আছে সেইগুলো সব আমরা ডাউনলোড এক এক করে করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এই এক্সেল ডাটাটা থেকে কাজ করতে আমাদের সুবিধা হবে। বারবার আর ওখানে কি করতে হবে না, আমাকে লগ ইন করতে হবে না। আমি এই ফাইলটাকে একটা সেভ করে নেবো। সেভ করা তো অবশ্যই জানো, এক্সেল ফাইলে যারা যারা কম্পিউটারের কাজ শিখেছো বা করেছো, সেভ করার জন্য এখানে সেভ অ্যাজ এ গিয়ে তুমি এখানে সেভ অ্যাজ করে একটা এক্সেল ফাইল যে কোনো একটা ফোল্ডারে বা ডেস্কটপে সেভ করলে আপাতত সেই দিনকার জন্য। সেভ করে সেই ফাইলটার নাম দিলে, এই ফাইলটা যেমন আছে 30 দিনের, তাহলে N30 তুমি নাম দিয়ে দিলে, দিয়ে ফাইলটা সেভ রাখলে। তোমার ডেস্কটপে বা রিমাইন্ডার কলিং বলে একটা ফোল্ডার করে সেখানে তুমি সেভ রাখতে পারবে। এবার সেইগুলো সেই দিনকে, সারাদিনের মধ্যে তুমি তো সবসময় তো আর কল করতে পারছো না। তোমাকে কাজ করতে করতে হয়তো উঠে গিয়ে অন্য কাজ করতে হবে, বা একটা কাস্টমার হলো তার সঙ্গে কথা বলবে, তাহলে ভুলে যাবে, আর বারবার হাই রাইসে লগ ইন করতে হবে। তার থেকে আমরা এক্সেল আগে ডাউনলোড করে নিলে আমরা সেখান থেকে কাজটা করার জন্য সারাদিন আমার কাছে ডাটা পড়ে রইলো। আমি এবার যতগুলো কাজ হলো, ফোন করছি, করতে করতে আমার একটা বিরক্তি ভাব এলো, আমি অনেকগুলো ফোন করা হলো, 100টা হয়ে গেল, আমি একটুখানি রেস্ট নিই। তাহলে তখন কি করতে হবে, সেই ফাঁকে আমি এই কাস্টমার যেগুলো আপডেট করলাম কথা বলতে বলতে, তাহলে কথা বললাম, ধরো এই কাস্টমারটাকে কথা বললাম, কাস্টমারটা বললো যে হ্যাঁ আমি যাব। তার মানে কাস্টমারের কি হলো এখানে, কানেক্ট, এই যে কল স্ট্যাটাসে কি হবে, কানেক্টেড, কানেক্টেড, এটা লিখতে হবে। বানান ভুল হতে পারে, আমি তাড়াহুড়োর মধ্যে করছি।
তো কানেক্টেড হলো। কানেক্টেড হয়ে গেলে আমাকে নেক্সট কল প্ল্যানিং এ কিছু করার প্রয়োজন নেই। আমার কি হবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট ফিক্সড হবে। তাহলে আমাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে হবে যে কবে আসবে কাস্টমার। তাহলে কাস্টমার 2 কবে লাস্ট সার্ভিস আছে, 23/9। কাস্টমার মনে করো 20/9 আসবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট 20/9/24 হলো কাস্টমার। যদি না আসে বলে আমার আজকে হবে না, পরে যাবো, দেরিতে যাবো, যেমন হবে এখানে কমেন্টসে সেগুলো লিখতে হবে। এই বিষয়টাই আমি হাই রাইসে এসে তোমাদেরকে ওখানে শো করছি। যেমন দেখো, এই কাস্টমারটাকে এবার আমি ধরো কি করে খুঁজবো, আমি তাহলে ফ্রেম নাম্বারটা কপি করলাম, আমি পার্টিকুলার ওই কাস্টমারটার কাছেই যাব। আমি এই পেজটা শেয়ারটা আউট করে দিচ্ছি, আবার তোমাকে হাই রাইস শেয়ারিং এ নিয়ে আসছি। দুটোই শেয়ার করা যায় না? দুটোই তো শেয়ার করা যেতে পারে। এখানে একটা শেয়ারিং হলো, আবার একটা শেয়ারিং যদি করি এখানে, দুটো দেখা যাচ্ছে। এক্সেলটা হ্যাঁ স্যার। এক্সেলটা দেখা যাচ্ছে। না স্যার, এক্সেলটা দেখা যাচ্ছে না আর। এখন হাইরাইজটা দেখা হাই যাচ্ছে। রেজাল্টটা হ্যাঁ। হাইরাইজটা দেখা যাচ্ছে। আচ্ছা, ওয়ান পার্টিসিপেন্ট ক্যান শেয়ার ইট ওয়ান টাইম, মাল্টিপল পার্টিসিপেন্ট ক্যান শেয়ার সাইমেন্টেনিয়াস, মাল্টিপল পার্টিসিপেন্ট। এখন কোনটা দেখা যাচ্ছে, এক্সেলটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এই হাইরাইজটা দেখা যাচ্ছে। না, হাই রেজটা দেখা যাচ্ছে না, না এখন স্যার। এক্সেল দেখা যাচ্ছে। এবার হাই রেজ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ। এবারে এক্সেল দেখা যাচ্ছে। না স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। আসছে স্যার। একটু পর হবে, মানে সঙ্গে সঙ্গে হবে না, আমি পেজটা সঙ্গে সঙ্গে। হ্যাঁ হ্যাঁ। এক্সেল আসছে তো? হ্যাঁ স্যার, আসছে। এক্সেল এসছে, বেশ। তাহলে এক্সেলে আমার এখানে খোলা আছে, আমি কল টল করে সব রেডি করলাম, এখানে যা লেখার লিখে নিলাম। সেইটা আমি এবার গিয়ে হাই রাইসে আমাকে এন্ট্রি করতে হবে। আমার তার জন্য দরকার হবে ফ্রেম নাম্বার। ফ্রেম নাম্বার আমি কপি করে নিলাম। ওই কাস্টমারটার আমি হাই রাইসে ঢুকবো। দেখো, হাই রাইসে গিয়ে আমার এখানে যদি পেজটা আউট না হয় তাহলে খুবই ভালো কথা, নাহলে পেজ আউট হয়ে যাবে বললাম যেটা। দেখতে পাচ্ছ পেজটা? আমি লগ ইন করছি। হ্যাঁ স্যার, পাচ্ছি। 3, 3, তাহলে কোথায় যাব বলো? আমরা যাব ভিকেলে, ভিকেলে অলরেডি আছি। আর তারপরে যাব সার্ভিস রিমাইন্ডার, সার্ভিস রিমাইন্ডার সার্ভিস রিমাইন্ডার। কোয়ারি, কোয়ারি করে গো। গো করার পরেও আমি এখানে কোয়ারি করতে পারি। কোয়ারি করে আমি ফ্রেম নাম্বার আমার কপি হয়ে আছে, আমি পেস্ট করে দিলাম। প্রথমে ফ্রেম নাম্বারটা আছে, কোনো কোনো ক্ষেত্রে অন্য জায়গায় থাকতে পারে, সরিয়ে নিয়ে প্রথমে চলে আসাও যেতে পারে, কোনো অসুবিধা নেই। বা যেখানে ফ্রেম নাম্বার থাকবে সেখানেই মারতে হবে। এখানে কাস্টমারের নাম দিয়ে সার্চ করি পাবো না, কারণ কাস্টমারের নামের বানান সবারই, কারো মন্ডলের এমও আছে, কার এম এ আছে, কি করা আছে বুঝতে পারবো না। গাড়ি যদি রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করতে পারবো। গাড়ির যদি মোবাইল, কাস্টমারের মোবাইল নাম্বার যদি ওইটাই থাকে, চেঞ্জ না হয়, তাহলে কাস্টমার মোবাইল নাম্বার দিয়েও পাবো। কিন্তু এটা রিমাইন্ডার কার পাবো? না, যে কাস্টমার আমার কাছে অলরেডি প্রিভিয়াসলি ভিজিট করে আছে, বা লাস্ট ভিজিটের পরে সে অন্য কোথাও আর ভিজিট করেনি, তার জন্য এটা আমরা পাবো। এবার ফ্রেম নাম্বার যেই আমি এখানে পেস্ট করলাম বা লিখলাম, আমি এন্টার মারবো, আমার কাছে কাস্টমার চলে এলো। এই কাস্টমারটাকে আমি কথা বলেছি। কথা বলে কি কথা হয়েছে, না কথা বলে আমরা কাস্টমারকে জানিয়ে দিয়েছি যে আপনার 3 নম্বর সার্ভিসিংটা, নেক্সট 3 নম্বর সার্ভিসিং যেটা আছে, দেখতে পাচ্ছ পেজ সবাই, নেক্সট 3 নম্বর সার্ভিসিং এর ডেট এবং এটা জানিয়ে দিয়েছি। তাহলে সেটা আমাকে স্ট্যাটাসে দিতে হবে, যে কি কল স্ট্যাটাসে আসতে হবে। এই কলটা বাকি ঘরগুলোতে দেখো কিন্তু কোনো রকম সাদা অংশ আসছে না, যার জন্য এখানে লেখার কোনো জায়গা নেই, একমাত্র কল স্ট্যাটাসে আছে। কল স্ট্যাটাসে আসার পরে এখানে দেখো কটা অপশন দেখাচ্ছে। এক দেখাচ্ছে কানেক্টেড, দ্বিতীয় তিনটে। কন্টাক্টেড, এক তৃতীয় হচ্ছে ডু নট কল, তৃতীয় হচ্ছে নন কন্ডাক্টেড। ঠিক আছে, মানে একটা হচ্ছে কন্ডাক্ট করা গিয়েছে, দ্বিতীয় হচ্ছে কন্ডাক্ট করা যায়নি, তৃতীয় হচ্ছে ডু নট কল, মানে কল লাগেনি। এবার কোনো কারণে আমি ওই কাস্টমারটার ফোন করলাম, ফোন করে দেখা গেল যে আমি কাস্টমারটাকে নন কন্ডাক্টেড হয়েছে, মানে কাস্টমারটাকে ফোনে আমরা পাইনি। রিং করেছি, রিং হয়েছে বা রিং হচ্ছে না, মোবাইল টুং টুং করছে, আওয়াজ হচ্ছে, বাস কেটে গেল। তাহলে সেক্ষেত্রে আমরা কি করণীয় আছে? তাহলে আমাদের সেক্ষেত্রে হবে নন কন্ডাক্টেড।
এবার নন কন্ডাক্টেড যখনই করবে তখন এখানে দেখো তুমি কন্ট্রোল এস টিপলে তোমাকে সেভ করতে দেবে। সবসময় কাজ করার পরে কন্ট্রোল এস টিপতে হবে। সেভ করলে দেখো তোমাকে দিচ্ছে যে কমেন্টস কি দিচ্ছে এখানে, কমেন্টস ইজ রিকোয়ার্ড ফিল্ড প্লিজ এন্টার দ্য ভ্যালু অফ দ্য ফিল্ড। তার মানে কমেন্টস এর যে ঘরটা আছে সেই ঘরটা ফিল আপ করতে হলো। কানেক্টেড হয়নি, তাহলে নন কন্ডাক্টেড। কেন কন্ডাক্টেড হয়নি, তো সেটা এখানে দিতে হবে। তার সুইচ অফ, ঠিক আছে, বা নট রিচেবল যেটা পেলাম, ওকে, এটা এখানে টাইপ করে লিখতে হবে, দিয়ে কন্ট্রোল এস করবে, দেখবে সেভ হয়ে গেল, মানে যেহেতু নন কন্ডাক্টেড। এবার যদি আমার কন্ট্রোল এস টিপার পরে তার কোনো অপশন আর দেখালো না, তার মানে এটা সেভ হয়ে যাচ্ছে। এবার যদি আমার, এটাই তুমি লাস্ট দেখতে পাবে, দেখো আপডেট হয়েছে কি হয়নি সেটা দেখার জন্য এই লাস্টে যদি চলে যাও, লাস্টে একদম আপডেট ডেটার টাইম দেখো 3/9 আপডেট এসছে, এখানে দেখো 3/9/24 8টা 39 মিনিট 39 সেকেন্ড, ঠিক আছে দেখাচ্ছে। তাহলে লাস্ট আপডেট টাইম এটা হয়েছে, তার মানে এটা কমপ্লিট হয়েছে, সেভ হয়ে গেছে। এখন এই কাস্টমারটি আমার কন্ট্যাক্টেড জায়গায় যদি আমার হতো যে ডু নট কল, আমি এটা মুছে দিলাম, ডু নট কল, আমি 7 দিন পরে আবার যখন কল করবো, 15 দিন পরে আবার যখন এই কাস্টমার কল করবো, এই ডাটাগুলো সব আবার চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে যেমন সিচুয়েশন থাকবে সেটা হবে। এবার এখানে ডু নট কল এলো, এখানেও যদি আমি সেভ করি আমার কি লিখতে হচ্ছে, কমেন্টস। তাহলে এখানে সেই কমেন্টসটা লিখতে হবে যে কেন ডু নট কল হচ্ছে, যে কল লাগছে না বা হচ্ছে না, কাস্টমার বলেছে কল করবেন না আমাকে, আমি গাড়ি বিক্রি করে দিয়েছি বা কিছু এরকম বিষয় বলতে পারে, আগের দিন পড়িয়েছি, সেই বিষয়টা কমেন্টসে লিখতে হবে। এবার চলে এলো কানেক্টেড, কন্ডাক্টেড। যদি কন্ডাক্টেড হয়ে যায়, কন্ট্রাক্টেড যদি হয়ে গেল, তখন আমি যদি কন্ট্রোল এস মারি, দেখো আমার কি দেবে, আমাকে দিয়ে দেবে, ও অটোমেটিক বলে দেবে তোমার কি কাজ করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস রিকোয়ার্ড ফিল্ড, মানে এই অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাসের ঘরটা তোমাকে ফিল আপ করতে হবে। তোমার সঙ্গে তো কথা হয়েছে, তার মানে তো সে তো আসবে, কবে আসবে সেই অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাসটা এখানে নিতে হবে, ঠিক আছে। এবার এখানে অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাসের জন্য কি হবে, না আমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট ফিক্সড, কল রিশিডিউল, না আদার্স, না ভেহিকেল অলরেডি সার্ভিস। কাস্টমার সঙ্গে আমার কন্ট্যাক্টেড যে হলো, হওয়ার পরে কি কথা হলো, কাস্টমার কি বলছে যে আমার গাড়ি অলরেডি আমি সার্ভিস করে নিয়েছি, তাহলে ভেহিকেল অলরেডি সার্ভিস। যদি বলে যে আমার এখন ব্যস্ত আছি, আমার সময় নেই, আমি পরে কথা বলুন, তাহলে কি সিলেক্ট করব বলো, এখানে 4টে অপশন দেখাচ্ছে, কি select করবো, কল রিশিডিউল, কি সিলেক্ট করব, কল রিশিডিউল। রিশিডিউল যদি সিলেক্ট করি, তখন কিন্তু আবার যদি আমি সেভ করতে যাই, আমাকে দেখো দেখাবে নেক্সট কল প্ল্যানিং ডেট, কবে আমার নেক্সট কল করার কথা হয়েছে, যে কবে করব আমি কল, তাহলে আমার নেক্সট কল প্ল্যান ডেট কোনটা, এটা, তাহলে সেখানে আমাকে ডেট দিতে হবে। তাহলে আমি নেক্সট কল প্ল্যান ডেটে সেই ডেটে সার্চ করলে আমি আবার এখান থেকে সার্চ করবো, যখন নেক্সট কল প্ল্যানিং ডেট এখানে সিলেক্ট করে, তখন আমি ওখানে পেয়ে যাবো। হ্যালো, হ্যাঁ, আমি দোকানে আছি, ক্লাস নিচ্ছি, বল। হ্যাঁ, গাড়ি তো রেডি হয়ে আছে, না আমার যাওয়ার সময় নেই, আমার এখন 9:30টার উপর চলবে এখন। যদি আসিস কাল সকালে আসিস, তারপরে যাবি। নাহলে আমি ক্লাস পরে দেখছি। চলো, তো এখান থেকে আমি নেক্সট কল প্ল্যানিং ডেট আমি এখানে সিলেক্ট করতে পারবো, দিয়ে এখানে নেক্সট কল কবে করেছিলাম সেই ডেটটা দিতে পারবো। তাহলে নেক্সট কল এখানে যদি আমি দিই, আমার অটোমেটিক ক্যালেন্ডার খুলে যাবে। আমার ধরো আজকে কত তারিখ, 3 তারিখ, আমি 4 তারিখে কটার সময় কল করব, এখানে আমার নোট হবে আমি কটার সময় কল করব 4 তারিখে কাস্টমারকে। আমি মনে করো এখানে টাইম দিলাম, এই উপরের ঘরটা দেখো ঘন্টার ঘর, নিচের ঘরটা মিনিটের ঘর, আমি কাস্টমারকে টাইম দিয়েছি 10টা 20-তে বা 10টাতেই, পুরো 10টাতেই আমি কল করবো, আমি ডান করে দিলাম, আমার এখানে হয়ে গেল 10টা AM এ আমি কাস্টমারকে কল করব। তাহলে আমি যদি এটা সেভ করে দিই, সেভ দেওয়ার পরে যদি নেক্সট কল প্ল্যানিং ডেট কালকের ডেটে যদি আমি খুঁজি এই কাস্টমারটাকে,
তাহলে আমি আরামসে পেয়ে যাবো। আমি 4 তারিখের ডেটে যদি খুঁজি আমি আরামসে পেয়ে যাবো, ডেটটা 4 তারিখেরই হবে। 3 তারিখেও হতে পারে, সেম ডেটেও হতে পারে। ধরো তোমাকে বলে যে বৈকালে ফোন করো, সকালে তুমি ফোন করলে তোমাকে বললো বৈকালে ফোন করতে হবে, তাহলে বৈকালের জন্য আমি সেম ডেটই লিখবো। কিন্তু বৈকালে আমি কটায় করবো, 4টেই না 2টোই? আমি যদি 2টোয় থাকে 2টোই, ঘন্টায় গেলে এখানে 2 3 4 এগোবে। বুঝতে পারছো এই জায়গাটা? এই জায়গাটা বোঝা যাচ্ছে তো? এটা হচ্ছে আওয়ারের, হ্যাঁ স্যার। এটা মিনিটের ঘর, ঠিক আছে? তো এইখানে চেঞ্জ করলে মিনিট চেঞ্জ হবে, নিচেরটা উপরটাতে ঘন্টা চেঞ্জ হবে। তো সেই হিসাবে আমি সেট করলাম, সেই দিনেই আমার 10টায় 2টোর সময় কল করবো কাস্টমারকে, তাহলে আমার সেভ করলে আমার ওটা সেভ হলো। দেখো কন্ট্রোল এস টিপলাম, আর কিছু অপশন আমাকে দেখাচ্ছে না। কিন্তু এটাই যদি আমি কল আদার্স করি, আদার্স করার পরে এস করতে যাই, দেখো কমেন্টস লিখতে বলবে। তা আদার্সটা কি হয়েছে, তখন কমেন্টস এর ঘরে ভরতে হবে। ঠিক আছে? যদি আমার ভিকেল অলরেডি সার্ভিস হয়, তাহলে আমি এখানে সেভ করলাম, আমার সেভ হয়ে গেল, মানে অলরেডি সার্ভিস হয়ে গেছে, আর কিছু আমার চাইছে না। কল রিশিডিউল হলে আমাকে নেক্সট প্ল্যান ডেট দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট ফিক্স থাকলে আমাকে এখানে ডেট আমাকে শো দিতে হবে যে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট ডেট ফিক্সড, কাস্টমার সঙ্গে কথা হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট ফিক্সড হয়ে গেছে। কমেন্টস এখানে লিখে দিতে পারি বা নাও লিখতে পারি, কিন্তু কমেন্টসে লিখে রাখাই ভালো যে কাস্টমার 2 তারিখে ছিল, কাস্টমার হয়তো এই 2 তারিখ বলছি, কাস্টমার ছিল 23/9, কাস্টমার 20 তারিখে আসবে। তাহলে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড হল লিখলাম, লিখে 20 তারিখ করলাম। এবার এক্সেলটাতে দেখো এইখানে তোমাদেরকে এক্সেল দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। এবার এই এক্সেলে কিন্তু তুমি অনলাইনে যখন কল করছো এবং অনলাইনে যখন হাই রাইজে ফিল আপ করতে যাচ্ছ, তখন কিন্তু তোমার কি হচ্ছে, জিনিসটা বারবার লগ আউট হয়ে যাবে, বারবার লগ ইন করতে হবে। যার জন্য এইখানে এক্সেলের উপরে আমরা লিখে নেবো, কি লিখে নেবো? তাহলে কাস্টমার সঙ্গে কথা বলার পর আমি বুঝে গেলাম যে আমাকে কাস্টমার কল স্ট্যাটাসে কানেক্টেড হয়েছে, কানেক্টেড হওয়ার পরে কাস্টমার কি আমাকে রিশিডিউল করতে বলছে, তাহলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস এখানে রিশিডিউল লিখে নিতে হবে। কল নেক্সট কল প্ল্যানিং কবে ডেট করছো সেটা এখানে লিখে নিলাম, কমেন্টস এখানে লিখে নিলাম, একবারে ওখানে ভরে দেবো। আমি পরপর এইভাবে সমস্ত কাস্টমারদেরকে কল করার পরে একসঙ্গে আমি টোটাল জিনিসটাকে ঢুকিয়ে নিতে পারি। যেমন এখানে টাইপে আমরা সিলেক্ট করেছি, এখন টাইপে আমি পুরো চলে গেলাম। আমি এক একটা ডেটেও যদি করি, নেক্সট সার্ভিসিং এর ডেট যদি আমি করি, এই ডেট হিসাবে তাহলে পাবো কোথা থেকে, বুঝতে পারছো তো? পাবো আমরা কিন্তু এই এক্সেল ডাটা থেকেই সব পাবো। নেক্সট কল সার্ভিস প্ল্যান, হ্যাঁ আমি এখানে ধরো অক্টোবরে এই প্লাস চিহ্ন ক্লিক করলে দেখো 1 2 3 চলে আসছে। সেপ্টেম্বরের প্লাস চিহ্ন দিলে এখানে এতগুলো টোটাল, সেপ্টেম্বরে সারা মাসে 30 তারিখ পর্যন্ত কতগুলো সার্ভিস আছে সেগুলো আসছে। তাহলে এইভাবে ডেট ওয়াইজ ও পার্টিকুলার ডেট ওয়াইজও কল করতে করতে গিয়েও আমরা সেগুলোকে শেষ করতে পারি। যেমন এখানে অক্টোবরে যদি আমরা যাই, অক্টোবর শুধু সিলেক্ট করা আছে, অক্টোবরে আমাকে 1 10 থেকে 3 10 পর্যন্ত এই কতগুলো কাস্টমার দেখাচ্ছে, 13টা। 13টা কাস্টমারকে আমাকে কল করে জানাতে হবে যে তাদের কবে কবে সার্ভিসিং ডেট পড়ছে এবং তাদের আগের সার্ভিসিং কত তারিখে মিস হয়েছে, এটা হিস্ট্রি পুরো দেখা যাচ্ছে। এইটা এক্সেলে ডাটা ওখানে আমাকে তুলে নিতে হবে, তুলে নিয়ে আমি এখান থেকে ফ্রেম নাম্বার কপি করে নিয়ে আমার হাই রাইজে গিয়ে ওর আপডেটটা ওখানে ঢুকিয়ে দিতে হবে। আপডেট যে হয়ে গেল, বাস আমি পেয়ে গেলাম। এবার তোমরা এখানে কি করবে, এখানে যে আমি হাইরাইজ থেকে যে ডাটাটার জন্য বললাম যে ডাউনলোড করার জন্য, এই ডাটাটাকে দেখো এখানে রিমাইন্ডার ডাটা যেটা আছে, এই ডেটাটা, এই রিমাইন্ডার গেলে কোয়ারি গো করলে টোটাল একটা রিমাইন্ডার এখানে কিন্তু দেখাচ্ছে। এখানে কতগুলো রিমাইন্ডার আছে, রেকর্ড কাউন্ট করে এখানে দেখা যাবে কত, 1891। ওকে, তাহলে আমার 1891 যেটা আছে সেগুলো তো আমার এই ডাটার মধ্যেই আছে না। আমি কি করব, তখন ওই ফিল্টার অপশনটা সিলেক্ট করব আমি যদি কিছু বুঝতে না পারি। ঠিক আছে? তো ফিল্টার অপশন, এক্সেলে গিয়ে ফিল্টার অপশন সিলেক্ট করে ফিল্টার করলেই আমার মাস ওয়াইজ অক্টোবর সেপ্টেম্বর নভেম্বর এরকম ভাবে চলে আসবে। সেটা দিয়েও করতে পারি, যদি আমি আরো অ্যাডভান্স যখন শিখে যাব তখন আমি ওইভাবে করতে পারবো। কিন্তু এখন তোমরা এখান থেকেই করবে, অল্প অল্প করে আস্তে আস্তে শুরু করবে। এবং এই N3, ধরো নেক্সট N3-তে ক্লিক করলে এখানে N3 ডাটা দেখিয়ে দেবে কদিনের আছে। এই কাস্টমার গুলোকে তুমি কল করলে, কথা বললে, সঙ্গে সঙ্গে আপডেট করলে আপডেট হয়ে যাবে। যদি সঙ্গে সঙ্গে না পারো তাহলে এক্সেলে কাজ করতে হবে, এক্সেল থেকে আবার পরে তোমাকে এখানে আস্তে আস্তে জিনিসগুলো আপডেট ঢোকাতে হবে। দেখো নেক্সট 3 দিনে আমার কাছে সার্ভিসিং
একটাই গাড়ি আছে সেকেন্ড সার্ভিসিং এর, ঠিক আছে, একটাই কাস্টমার আছে। ওকে, নেক্সট 7 ডেজ যদি যাও, 7 ডেজের মধ্যে দেখো এখানে ফিল্টার হয়েও দেখিয়ে দেবে কতগুলো গাড়ি আছে নেক্সট 7 ডেজে। তাহলে নেক্সট মিসড এগুলো বুঝতে পারলে তো কি বলতে চাইছি বা কি করে এখানে হবে, হাই রাইসটার মধ্যে কি করে এন্ট্রি করতে হবে, এক্সেলে গিয়ে কি করে আমরা পাবো, ফিল্টারিং কি হবে, তাহলে এক্সেল কেমন শিখতে হবে বুঝতে পারছো? তা কি শিখেছো আর কেমন শিখতে হবে? এইটা ফোন কল করার পরে এটা আপডেট করাটা হচ্ছে এখানে রিমাইন্ডারের কাজ, এবং রিমাইন্ডার ডাটাটাও এখান থেকে বার করাটাও হচ্ছে কাজ, যে হ্যাঁ কোন কোন ডাটা আমরা পাচ্ছি সেগুলোকে বের করবো। ঠিক আছে, নেট বহুত স্লো ডিস্টার্ব করছে, আমার আওয়াজ যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আসছে। স্যার এখানে বলো কি, কিছু যদি বুঝতে না পেরেছো আমাকে বলো, আমি এখানে তোমার রেকর্ডিংটা অফ করে দাও।